হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমার ব্যান্ডেলে লাস্ট ডে। আজ আমি বাড়ি চলে যাব। তো মা তার জন্য সকাল সকাল একটু লুচি করবে বলে আমাকে কিছুটা আটা দিয়ে চলে গেল মাখার জন্য। মা অবশ্য অর্ধেকটা মেখে দিয়ে গেছে আর আমিও বেশ কিছুটা মাখছি। আর যেহেতু ঠান্ডা লাগছে যার জন্য আমি আলসিতে বিছানায় বসেই কিন্তু আমি আটা মাখছি। তো যাই হোক, এটাকে ইগনোর করো, কেননা এটা দেখার থেকে না দেখা বোধহয় অনেক ভালো। আর এদিকে ওরা দুজন এখনও ঘুমাচ্ছে। তো চলো আগে আমি আটাটা মেখে টুকটাক যা কাজ আছে সকালবেলা যেহেতু রেডি হতে হবে, সব কিছু রেডি করতে হবে, তো সেগুলো করা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমরা ব্যান্ডেলে পৌঁছিয়ে গেছি, কেননা সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, কি বলবো, প্রচণ্ড তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। আর এবং সকালের যে ব্যান্ডেলের লোকেশন, বিশ্বাস করো জাস্ট অ্যামেজিং। তাছাড়াও তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ঘটে এই জিনিসগুলো। কেননা যারা আর কি ডেলি প্যাসেঞ্জারি করে তাদের সাথে প্রত্যেক দিন এই জিনিসগুলো হয়, যেটা আমারও ভীষণ খারাপ লাগবে। ইনফ্যাক্ট আমার মাও সেটা করে। তবে যেহেতু আমাদের ব্যান্ডেলেই বাড়ি, ব্যান্ডেল থেকে ট্রেন দেয়, তো খুব একটা প্রবলেম হয় না। যারা হয়তো কাটোয়া বা বর্ধমান থেকে আসে তাদের খুবই কষ্ট হয়। তো জিনিসটা তোমরা দেখো, বুঝতে হয়তো পারবে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন যে সময়টা তাদের সীমাবদ্ধতা থাকে, ঠিক সেটাকে মেনে চলার জন্য তারা নিজেদের জীবনটা রিস্ক নিয়ে তারা নিজেরা নিজেদের কাজে চলে যাচ্ছে। আবার এদিকে আমার মায়েরও টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম। আসলে যারা দেখছিলেন না যাচ্ছিল খুব তাড়াতাড়ি করে, তারাও সেই ট্রেনটাই ধরবে। আসলে 8:05 যে হাওড়া লোকালটা সেটাই ধরবে। তো মাও চলে গেল, এবার আমরাও কি করলাম, আমরাও 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এবার কিছুক্ষণ পরে হয়তো আমাদেরও ট্রেন দিয়ে দেবে, তারপরে একদম ব্যান্ডেল থেকে চলে যাব সমুদ্রকর। আসলে কি বলতো, কিছুক্ষণের জন্য আসি, আবার কিছুক্ষণের জন্য এসেই চলে যেতে হয়, ভালো লাগে না খুব একটা। এদিকে আবার থাকার কিন্তু বেশ ইচ্ছা ছিল, বাট থাকতে পারলাম না। আসলে তোমাদের দাদা ভাইয়ের একটু চিকিৎসা চলছে আর কি, যার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। গিয়েই আবার তোমাদের দাদা ভাইকে নিয়ে যাব ডক্টরের কাছে। এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাড়া, জানো। আসলে ট্রেন থেকে নিজের পাড়া দেখা মজাটাই কিন্তু আলাদা, তাই না? আর নিজের পাড়াকে টাটা বাই বাই করে চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে এবার। আর হয়তো তোমরা আমাদের বাড়ি দেখতে পাবে কিনা জানি না, বাট আমি তো দেখতে পেয়েছি, তোমরা হয়তো চিনতে পারবে না। যাই হোক, টাটা বাই বাই করে চলে যাচ্ছি সমুদ্রগড়। আবার যে কবে আসবো জানি না, তবে খুব মিস করছি, খুব কষ্টও হচ্ছে, কবে আসবো কি জানি। যতই হোক নিজের পাড়াকে ভালোবাসা বা নিজের শহরকে ভালোবাসার মজাটাই আলাদা। আর যারা নিজের শহরকে ভালোবাসে তারাই একমাত্র বোঝে যে নিজের শহরকে ছেড়ে যেতে কতটা কষ্ট হয়। চলো, এই যে লাইনটা দুভাগ হয়ে গেল, এইবার পৌঁছে যাব সমুদ্রগড়ে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর তোমাদের বললাম না তোমাদের দাদাভাইকে নিয়ে যাব ডক্টরের কাছে, তো যার জন্য বাড়িতে এসে কোনো রকমে দুটো খেয়েই আর কি বেরিয়ে পড়লাম। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি তন্ময় বাড়ি চলে এসেছে। আসলে তন্ময় গিয়েছিল মাসির বাড়িতে। অনেকদিন তন্ময় থাকে না ব্লগে, তো ভালো লাগে না। তন্ময় থাকলে পরে বেশ যাওয়া আসা করে, তো বাড়িতে বেশ ভালো লাগে। এদিকে তারপরে কাকির সাথে, তন্ময়ের সাথে, তনয়ের সাথে সব গল্প করছিলাম। আর এই যে তোমাদের দাদা ভাই, ওই যেটা হয়েছে সেটা তো আমি তোমাদের বলিনি, যেটা করা হয়েছিল। এই যে এটাকে বলে হল্টার মনিটর। আমিও ঠিক জানি না এটাকে হল্টার মনিটর বলে না কি বলে, যাই হোক আমি যতদূর জানি ততটা আর কি বললাম। তো এটাই করানো হয়েছিল। 24 ঘন্টা টাইম থাকে, তো 24 ঘন্টা এখনও পর্যন্ত হয়নি, এখনও 8 ঘন্টা বা 45 মিনিট বাকি রয়েছে। তো যেদিন আমি গিয়েছিলাম বড়দিনের দিন এটা হয়েছে। আসলে আমি বলেছিলাম যে আমি থাকি, বাট যেহেতু মা বাবা অনেকদিন ধরে বলছিল বড়দিনে আসতে, এবং আমরাও বলেছিলাম যে যাব, তো যার জন্য যাওয়া। আসলে
হঠাৎ করে আর কি ফার্মেসি থেকে ফোন করে যে 25 তারিখে আর কি লাগানো হবে, যার জন্য ও আর আমার সাথে যেতে পারিনি। তো আমি যখন ভিডিও কলে দেখি আমার সত্যি কথা বলতে ভয় লেগে গেছিলো যে কি হবে কি হয়েছে। মানে আমি মানে কোনো দিনও আর কি এই জিনিসগুলো আর কি কখনো দেখিনি, মানে আমার সাথে ঘটেছে বা অন্য কারোর সাথে ঘটেছে এরকম কখনো চোখে দেখিনি যে কারোর সাথে ঘটেছে। তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম যেখানে আর কি এসেছিলাম এর আগেও তোমাদের ভ্লগে দেখিয়েছিলাম। তো শ্রী চৈতন্য মেডিকেল হল, সেখানে আমরা এসেছি এবং সেখানেই আজকে ওর এটা খুলিয়ে দেওয়া হবে, কারণ 24 ঘন্টা আমাদের হয়ে গেছে, মানে কিছুক্ষণ পরেই হয়ে যাবে 11টা 15-তে, বাট এখনও 11টা 15 বাজেনি। 11টা 15 না 12টা 15 এরকম হবে হয়তো, আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমার ঠিক মনে নেই। যাই হোক, ও সরি 12টা 15, যাই হোক ঘড়ি দেখে বুঝতে পারলাম। তো আর বেশ কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো চলো এবার টাইমটা কাউন্ট করা যাক। এই যে এখানে দেখো কাউন্ট হচ্ছে, 52 হয়েছে, 53 কাউন্ট হচ্ছে, একটু পরে দেখবে এটা এন্ড হয়ে যাবে। এই দেখো এন্ড হয়ে গেল। 24 ঘন্টা মানে পুরো 24 আওয়ার্স এটা চলেছে, মানে ওর সাথে ছিল এটা। তো আমার তো দেখে সত্যি কথা বলতে ভীষণ ভয় লেগে গেছিলো, মানে 24 আওয়ার্স ওর সাথে ছিল এটা, ওর শরীরের মধ্যে লাগানো ছিল। তো স্বাভাবিক ভয় তো লাগবেই, আমার নিজের ভয় লেগেছে, জানি না ওর কীরকম লেগেছে। তো সুস্থ হওয়ার জন্য তো সব কিছুই করতে হবে, কিছু করার নেই। আর আমার কিন্তু আজকের দিনটা একদম বাজে কেটেছে, একদম ভালো লাগেনি। প্রথমত ব্যান্ডেল থেকে চলে এসেছি, তার মধ্যে ওর সাথে এরকম ঘটনা ঘটেছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।